স্বাগত আরও একবার সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে। ইমাম ও মুয়াজ্জিনদের মধ্যে গ্রেটার সিলেট ইউকে সেন্ট্রাল কমিটির ঈদ উপহার বিতরণ করা হয়েছে। গ্রেটার সিলেট ইউকে সেন্ট্রাল কমিটি এবং সংগঠনের অ্যাডভাইজার ব্যারিস্টার আবুল কালামের যৌথ অর্থায়নে এই ঈদ উপহার বিতরণ করা হয়। বিস্তারিত জানাচ্ছেন মইনুদ্দিন মঞ্জু, ক্যামেরায় ছিলেন শামীম হোসেন। সিলেটের উসমানীনগর উপজেলার সাদিপুর ইউনিয়নের ৬০টি মসজিদের ১২০ জন ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানে ঈদ উপহার হিসেবে নগদ অর্থ বিতরণ করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাদিপুর ইউনিয়নের চেয়ারম্যান শাহেদ আহমদ। জিএসসি ইউকে সিলেট চ্যাপ্টারের ট্রেজারার আলী হাসান হাবিবের পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইউকে সেন্ট্রাল কমিটির অ্যাডভাইজার ও বিশিষ্ট কমিউনিটি নেতা মুসলে আহমদ। আমরা যে প্রবাসী যে তারা সাহায্য করতাম পারি, তারা যে মুখের মাঝে হাসি দেখলাম, একটা মানে চিন্তা করা আপনারা সামনে তাদের দেখলাম যে তারা কি পরিমাণ খুশি। ট্রাস্টেড ইউকের যারা লন্ডন অবস্থিত সকল ধরনের সকল পোর্টফোলিও এবং সকল সদস্যদের আমরা অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি যে উনাদের এই প্রজেক্টগুলোর মাধ্যমে আমরা আমাদের ক্ষুদ্র প্রান্তিক এবং আমাদের ইমাম মুয়াজ্জিম শ্রদ্ধেয় উনাদের হাসি ফুটানো আমাদের পক্ষে উনাদের এই সহযোগিতায় সম্ভবপর হবে। গ্রেটার সিলেট ইউকে সেন্ট্রাল কমিটি এবং সংগঠনের অ্যাডভাইজার ইউকে স্বনামধন্য ব্যারিস্টার আবুল কালামের যৌথ অর্থায়নে ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানে 2,40,000 টাকা বিতরণ করা হয়। তারা প্রবাস থেকেও আমাদের কথা চিন্তা করে, এই সিলেটবাসী বাংলাদেশের কথা চিন্তা করে তারা বিভিন্ন প্রজেক্টে হাত দেন। এইবার তারা এই যে ঈদের সময় ইমাম মুয়াজ্জিমের সাথে আনন্দ ভাগাভাগি করে নেওয়ার যে উদ্যোগটি নিয়েছে এটা অত্যন্ত প্রশংসনীয়। জেএসসির এই উদ্যোগকে আমরা স্বাগত জানাই। আমরা আল্লাহর কাছে দোয়া করে ভবিষ্যতের জন্য তাদের এই উদ্যোগ অব্যাহত থাকে। দেশ বিদেশ থেকে বিশেষ করে প্রবাস থেকে যারা ব্যবস্থাপনা গ্রহণ করেছেন তাদের প্রতি সমস্ত ইমাম এবং মুয়াজ্জিন সাহেবদের অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা এবং শুকরিয়া জ্ঞাপন করছি। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জিএসসি ইউকে সিলেট চ্যাপ্টারের সভাপতি ও সিলেট শিক্ষা বোর্ডের সাবেক সচিব প্রফেসর কবির আহমদ, সিওটো প্রকাশের প্রকাশক বিশিষ্ট লেখক কলামিস্ট জিবলুর রহমান। অনুষ্ঠানে ইমাম ও মুয়াজ্জিনদের প্রতিনিধি হিসেবে বক্তব্য রাখেন মুফতি আমিনুদ্দিন কাশিমি। মইনুদ্দিন মঞ্জু, চ্যানেল এস নিউজ, সিলেট। মৌলভীবাজার সদর উপজেলার বুদ্ধিমন্তপুর এলাকার মৌলভীবাড়িতে ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে। আল উমর ফাউন্ডেশনের উদ্যোগে এই ক্যাম্পের আয়োজন করা হয়। বিস্তারিত আমাদের মৌলভীবাজারের হেড অফ নিউজ খালেদ চৌধুরীর প্রতিবেদনে, ক্যামেরায় ছিলেন অশ্বিনী সিনহা। মৌলভীবাজার সদর উপজেলার বুদ্ধিমন্তপুর এলাকার মৌলভীবাড়িতে আল উমর ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি চক্ষু শিবির 2024 অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে সমাজসেবী মুজাক্কির হোসেন শিমুলের সঞ্চালনায় সভাপতিত্ব করেন আল উমর ফাউন্ডেশনের চেয়ারম্যান নাসিম উদ্দিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহিন রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনএসবি চক্ষু হাসপাতালের সাধারণ সম্পাদক সৈয়দ মোশাহিদ আহমদ চন্নু, উক্ত ফাউন্ডেশনের উপদেষ্টা আখতারুজ্জামান, মৌলভীবাজার সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সৈয়দ মুজিবুর রহমান, সাংবাদিক ডাক্তার সাদিক আহমদ, জয়গুন্নেসা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সাইদ রুপিয়ান, সায়েমুর রহমান সহ অন্যান্যরা। উপস্থিত অতিথিরা এই মহতী উদ্যোগের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে বক্তব্য রাখেন। উমর ফাউন্ডেশনের চক্ষু সেবা ফ্রি দিতেছেন, দুস্থ মানুষের পাশে উনি দাঁড়িয়েছেন, এটা বিশাল একটা ব্যাপার। এটা আপনারা সহযোগিতা করবেন, সার্বিক সহযোগিতা, এবং আপনারা ওনার সাথে সবসময় থাকবেন, ওনার জন্য দোয়া করবেন এবং ওনার পরিবারের জন্য দোয়া করবেন। এই আল উমর ফাউন্ডেশন শুধু চক্ষু চিকিৎসার জন্য না, এখানে আরও মানবিক যে কাজগুলো আছে, অসহায় অবহেলিত মানুষ যারা আমাদের সমাজে, তাদের পাশে দাঁড়ানোর জন্যই মূলত এই ফাউন্ডেশন। আপনারা জানেন বিগত 3 বছর যাবৎ আমাদের বাবার নামে এই সংস্থা আমরা শুরু করেছি। আমার ছোট বড় ভাই ইমরান উদ্দিন এবং দেওয়ান উদ্দিন, আমার ছোট ভাই কুতুবুদ্দিন, ওনারাও প্রবাসী। আপনাদের কাছে দোয়া চাই আমরা পিতৃহারা, যাতে করে আমরা ভাইয়েরা সবাই মিলে এরকম মানবিক কাজ চালিয়ে যেতে পারে। আপনারা সবাই দোয়া করবেন। মানুষের জন্য, জীবনের জন্য, এই কথাটি যদি আমরা মনে রাখি, তাহলে আল উমর ফাউন্ডেশন যে কাজগুলো করে যাচ্ছে অত্যন্ত মানবিক কাজ, নিঃসন্দেহে চমৎকার কাজ। শুধু তা না, গ্রামের নিরীহ যারা সুবিধা বঞ্চিত মানুষ, তাদের জন্য কিছু করাটা নিঃসন্দেহে একটা
অত্যন্ত সোয়াবের কাজ। আল ওমর ফাউন্ডেশন কর্তৃপক্ষ এবং তার সাথে জড়িত যারা রয়েছেন তাদের সকলকে আমার পক্ষ থেকে আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই প্রতিষ্ঠানকে এগিয়ে নেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করবেন, ইনশাল্লাহ আপনারা সবাই দোয়া করবেন। সব সময় এই আল ওমর ফাউন্ডেশন আর্তমানবতার কাজ চালিয়ে যাচ্ছেন। চিকিৎসা প্রদান ছিলেন মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতাল। উক্ত চিকিৎসা ক্যাম্পে প্রায় 1000 চক্ষু রোগীর পরীক্ষা সহ বিনামূল্যে চশমা ও ঔষধ বিতরণ করা হয়। এছাড়াও 64 জন চক্ষু রোগীর স্থানীয় অপারেশনের জন্য মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালের ব্যবস্থা করা হয়। উপকারভোগীরা এই চিকিৎসা সেবা পেয়ে তাদের আবেগঘন অনুভূতি প্রকাশ করেন। তারা সম্মান আল্লাহ বাড়াইয়া দিতে আপদ বিপদ মুসিবত তো নেতরাইতা জিন্দার মুদ্দার তার মা বাবার খানদান, তার নানা নানির খানদান, দাদা দাদির খানদান সব আল্লাহ শান্তি সৃষ্টি হবে, দুনিয়ায় রাস্তা অথবা আখেরাত ওরা। এখান থেকে সিলেক্ট হয়েছে প্রায় 64 জনের মতো আজকে অপারেশন করাই আমরা নিয়ে গেলাম। আমি আবারও বিশেষভাবে ধন্যবাদ জানাই আল ওমর ফাউন্ডেশন সহ যারা সহযোগিতা করছে সবাইকে ধন্যবাদ। খালিদ চৌধুরী, চ্যানেল নিউজ, বুদ্ধিমন্তপুর, মৌলভীবাজার। ব্রিটিশ চ্যারিটি রেজিস্টার্ড সংগঠন বড়লেখা ফাউন্ডেশন ইউকে এবার উপজেলার সুজানগর ইউনিয়নের 20 জন অসচ্ছল নারীদের স্বাবলম্বী করতে তাদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করেছে। সুজানগর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এক অনুষ্ঠানের মাধ্যমে অসচ্ছল নারীদের হাতে সেলাই মেশিন তুলে দেওয়া হয়। বিস্তারিত জানাচ্ছেন সিনিয়র রিপোর্টার এম হাসানুল হক উজ্জ্বল। ক্যামেরায় ছিলেন অরুণ বৈদ্য। ব্রিটিশ চ্যারিটি রেজিস্টার্ড সংগঠন বড়লেখা ফাউন্ডেশন ইউকে এলাকার অসচ্ছল মানুষের মুখে হাসি ফোটাতে কাজ করছে। মঙ্গলবার তাদের ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে সংগঠনের নেতারা উপজেলার সুজানগর ইউনিয়নের 20 জন অসচ্ছল নারীদের হাতে সেলাই মেশিন তুলে দিয়েছেন। আমাদের ইউনিয়নের যে সমস্ত পরিবার স্বাবলম্বী হতে পারছে না, সামান্য একটু রিসোর্স পেলে তারা স্বাবলম্বী হতে পারে, সেই চিন্তা আমরা মাথায় রেখে আমাদের যে স্বাবলম্বী প্রজেক্ট আছে বড়লেখা ফাউন্ডেশনের, সেটাকে আমরা আজকে বাস্তবায়ন করতে যাচ্ছি। একটা জিনিস দেখছি যে মানুষের খালি ভিক্ষা করে, মানুষের এই জিনিসগুলো থেকে বাহরে আনা এবং পরিশ্রমী করা এবং একটা ফিউচার আছে, যে কোনো পজিশনে আপনি তখন লাইফে একটা ফিউচার আছে, এটার উপলব্ধি করা নেই তারা ওটাও মেইন। বড়লেখা ফাউন্ডেশন ইউকে জন্মলগ্ন থেকে আমাদের বড়লেখা উপজেলায় বিভিন্ন এরিয়াতে অনুষ্ঠান কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। বড়লেখা ফাউন্ডেশন ইউকের দেয়া সেলাই মেশিন পেয়ে এসব অসচ্ছল নারীরা নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছেন। মেশিন দেওয়া তো আমার আর্থিক সমস্যা খুব অসুবিধা, আমি মেশিন দিয়ে আমি একটু সেলাই কর্ম করি, আমার একটু পরিবার একটু সহযোগিতা করবো আর কি। আমাদেরকে যে মেশিন দেওয়া হচ্ছে, আমরা এই মেশিন দিয়ে নিজেদের অনেক উপকার করতে পারবো। সেলাই মেশিন বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সুজানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ বদরুল ইসলাম। তিনি সংগঠনের কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন। এই 20টা পরিবার আমি আশা রাখছি এখান থেকেই তাদের পরিবারের চলার পথে একটা সাহায্য হবে, কাজকর্ম করবে, তো এখান থেকে তাদের উপার্জিত টাকা দিয়ে তাদের পরিবারটা আমি মনে করি সচ্ছলভাবে চলতে পারবে। আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি ইউকে ফাউন্ডেশন বড়লেখাকে। বড়লেখা ফাউন্ডেশন ইউকের সহসভাপতি অধ্যাপক শফিকুল ইসলাম স্বপন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন ব্যারিস্টার রফিকুল ইসলাম রাফি, সাংগঠনিক সম্পাদক মাহমুদ হোসেন, সাবেক চেয়ারম্যান মোহাম্মদ নসির আলী সহ আর অনেকে। এম হাসানুল হক উজ্জ্বল, চ্যানেল এস নিউজ, সিলেট। আসন্ন বিশ্বনাথ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজসেবক আলহাজ আকুদ্দুস আলীর সমর্থনে এক মতবিনিময় সভা করেছেন তার নিজ গ্রাম বাওনপুর, পার্শ্ববর্তী ইলিমপুর, সিরাজপুর, পুরান সিরাজপুর, ধর্মদা, উত্তর ধর্মদা, রজকপুর, তাজমহরমপুর সহ 8 গ্রামের বাসিন্দারা। বাওনপুরস্থ চেয়ারম্যান প্রার্থী আলহাজ আকুদ্দুস আলীর বাড়িতে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় 8 গ্রামের উপস্থিত মুরব্বিয়ান সহ সচেতন মহল চেয়ারম্যান প্রার্থী আলহাজ আকুদ্দুস আলীকে সমর্থন জানান এবং এলাকার একক প্রার্থী হিসেবে ঘোষণা করেন। এ সময় বক্তব্যে তারা বলেন, এলাকার উন্নয়নের স্বার্থে আগামী 5 মে নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আলহাজ আকুদ্দুস আলীকে বিপুল ভোটে বিজয়ী করতে হবে। এজন্য 8 গ্রামের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। মতবিনিময় সভায় বিশ্বনাথ
উপজেলাকে একটি স্মার্ট উপজেলা হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করে বক্তব্য রাখেন চেয়ারম্যান পদপ্রার্থী বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজসেবক আলহাজ আকুদ্দুস আলী। বিশ্বনাথ সদর ইউনিয়নের চেয়ারম্যান দয়াল উদ্দিন তালুকদারের সভাপতিত্বে ও ৫ নম্বর ওয়ার্ড ইউনিয়ন পরিষদ সদস্য শেখ ফজর রহমানের পরিচালনায় সভায় উপস্থিত ৮ গ্রামের বাসিন্দাদের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যক্তিত্ব হাজী হিরণ মিয়া, মুরব্বী শেখ নূর মিয়া, আব্দুল হালিম শিকদার, আইয়ুব আলী বারিক, ইউনিয়ন পরিষদ সদস্য আব্দুল মালিক হান্নান, আশিক আলী, শিক্ষানুরাগী আব্দুল হান্নান, কবির হোসেন, ফয়জুল হক এবং শফিকুল ইসলাম। সভায় এলাকার বিশিষ্ট মুরব্বী মনোহর আলী, এলাইস মিয়া, আলকাস মিয়া সহ ৮ গ্রামের সর্বস্তরের নাগরিকরা উপস্থিত ছিলেন। আমি খুব উৎসাহিত হয়েছি আমাকে আমার এলাকাবাসী সম্মতি দেওয়ার জন্য। আমি দেশ এবং বিদেশি প্রবাসে যারা আছে সবাইকে আমি আমাকে সহযোগিতা করার জন্য আকুল আবেদন জানাচ্ছি এবং আমি নির্বাচিত হলে দুর্নীতি ঊর্ধ্বে থেকে সর্বোচ্চ চেষ্টা করব উন্নয়নের জন্য। চ্যানেলে সিলেট নিউজ আজ এ পর্যন্ত। সিলেট বিভাগের প্রত্যন্ত অঞ্চলের খবর জানতে চোখ রাখুন চ্যানেল এস এর পর্দায়। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।